গল্পের শুরুতে দেখা যায় ঘড়িতে তখন রাত প্রায় 10টা। কনে দেখা আলোর বাড়ির পরিবেশটা আজ অন্য দিনের চেয়ে একটু বেশি শান্ত। রান্নাঘরে বনলতা দিদি একা হাতে রাতের শেষ মুহূর্তের কাজ সারছিলেন। সারাদিনের খাটুনির পর তার চোখে মুখে ক্লান্তি স্পষ্ট ছাপ, কিন্তু তবুও মুখে সেই চিরপরিচিত শান্ত হাসি। বাড়ির বাকি সদস্যরা তখন যে যার ঘরে রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। ঠিক এই শান্ত পরিবেশেই আচমকা প্রবেশ ঘটে অনুভবের পা ফেলার শব্দে এবং তার গম্ভীর মুখের অবয় দেখে বনলতা দিদি একটু অবাক হন। তিনি জিজ্ঞেস করেন, কি হয়েছে অনুভব, এত রাতে রান্নাঘরে কেন, কিছু খাবে? কিন্তু অনুভব কোনো উত্তর না দিয়ে ধীর পায়ে এগিয়ে এসে রান্নাঘরের দরজাটা ভেতর থেকে টেনে দেয়। দরজা বন্ধ হতেই বনলতা দিদির বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। অনুভব তার খুব কাছে এসে দাঁড়ায়। তার চোখের মণি দুটো আজ অস্বাভাবিক রকমের চকচক করছিল। সেখানে কোনো চেনা মানুষের মায়া ছিল না, ছিল শুধু এক অন্ধ জেদ। অনুভব অত্যন্ত নিচু অথচ পাথরের মতো শক্ত গলায় বলে, বনলতা, অনেক হয়েছে। আমি আর সমাজ আর পরিবেশের খোঁজা শুনতে পারছি না। আমাদের এবার একটা বাচ্চা নিতেই হবে। আর কোনো অজুহাত আমি শুনতে চাই না। অনুভবের এই আচমকা ও নির্মম দাবি শুনে বনলতা দিদি সম্পূর্ণ স্তব্ধ হয়ে যান। তার হাত থেকে মশলার পাত্রটি প্রায় পড়ে যাচ্ছিল। তিনি নিজেকে সামলে নিয়ে অত্যন্ত শান্তভাবে বোঝানোর চেষ্টা করলেন, অনুভব, তুমি তো জানো আমাদের আর্থিক এবং মানসিক পরিস্থিতি এখন সন্তান নেওয়ার মতো জায়গায় নেই। তাছাড়া বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত কি এভাবে জোর করে একতরফাভাবে নেওয়া যায়? কিন্তু অনুভবের যেন আজ সব যুক্তি আর মানবিকতা বাইরে চলে গেছে। সে বনলতা দিদির দু হাত শক্ত করে চেপে ধরে তাকে দেয়ালের সাথে চেপে ধরে অত্যন্ত রুক্ষ এবং হিংস্র ভঙ্গিতে সে বলতে থাকে, আমি কোনো পরিস্থিতির দোহাই শুনতে চাই না। সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলে আমার নিজের একটা সন্তান চাই। তুমি যদি আজ আমার এই দাবিতে রাজি না হও, তবে আমি ধরে নেব তুমি এই সম্পর্কটা কোনোদিনই মন থেকে মানোনি। অনুভবের এই মানসিক ও শারীরিক জোর জবস্তির বনলতার দিদির ভেতরে ভেতরে চুরমার করে দেয়। অনুভবের এই নির্মম রূপ বনলতা দিদি আগে কখনো দেখেনি। অনুভবের ক্রমাগত চাপের মুখে এবং নিজের আত্মসম্মানের আঘাত লাগায় বনলতা দিদি আর নিজের কান্না ধরে রাখতে পারলেন না। তিনি চিৎকার করে কেঁদে ওঠেন এবং অনুভবকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। তাদের এই তুমুল বাদানুবাদ, অনুভবের রাগী চিৎকার এবং বনলতা দিদির কান্নার আওয়াজ একসময় রান্নাঘরের দেয়াল ভেদ করে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে ওপরের ঘর থেকে কণা দেখা আলো বাড়ির বড়রা, অনুভবের বাবা মা এবং বাড়ির অন্য বউয়েরা আতঙ্কিত হয়ে ছুটে আসেন। রান্নাঘরের দরজায় বন্ধ দেখে অনুভবের বাবা জোরে জোরে ধাক্কা দিতে থাকেন। অবশেষে যখন দরজা খোলে, ভেতরের দৃশ্য দেখে উপস্থিত প্রত্যেকের পায়ের তলা থেকে মাটি সরে যায়। বনলতা দিদি মেঝেতে বসে এক কোণে ফুঁপিয়ে কাঁদছেন, আর অনুভব তখনও এক বুক অহংকার আর রাগ নিয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখার পর অনুভবের বাবা নিজের রাগ সংবরণ করতে পারেন না। তিনি এগিয়ে এসে অনুভবের কলার চেপে ধরে এবং তীব্র ভাষায় তিরস্কার করে বলেন, একটা মেয়ের ওপর, তাও নিজের স্ত্রীর ওপর সন্তান নেওয়ার জন্য এভাবে জোর করে? তুই এত বড় অপরাধ করতে পারলি? আমরা কি এই শিক্ষাই দিয়েছি তোকে? বাড়ির বাকি মহিলারা ছুটে গিয়ে মেঝে থেকে বনলতা দিদিকে জড়িয়ে ধরে এবং তাকে সান্ত্বনা দিতে থাকে। কিন্তু অনুভব আজ সমস্ত পারিবারিক অনুশাসন এবং ভদ্রতার সীমা ছাড়িয়ে গেছে। সে নিজের ভুল স্বীকার করার বদলে উল্টা বাবার হাত ঝাটকা দিয়ে সরিয়ে দেয়। সবার সামনে দাঁড়িয়ে সে চিৎকার করে ঘোষণা করে, এটা আমার আর আমার স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার, এখানে অন্য কেউ নাক গলাতে আসবেন না। সমাজে যখন লোকেরা আমাকে নিয়ে হাসাহাসি করে, তখন আপনারা কেউ পাশে থাকেন না। আমার সন্তান চাই, আর তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। অনুভবের এই চরম অবাধ্যকতা ও উদ্ধততা দেখে বাড়ির বড়রা স্তব্ধ হয়ে যায়। অনুভবের মা কান্নায় ভেঙে পড়ে, এই ভেবে যে তার ছেলে এতটা নিচে নেমে গেছে। অনুভব নিজের জেদের অনড় থেকে সবাইকে অপমান করে রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। বাড়ির পরিবেশ তখন এক শ্মশানের মতো নীরবতায় ডুবে গেছে। বনলতা দিদিকে তার ঘরে নিয়ে যাওয়া হয়। তিনি অশ্রুসজল চোখে ঘরের এক কোণে বসে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে থাকেন। তার মনে হতে থাকে, এ মানুষটি নিজের অহংকার আর সন্তানের লালসার জন্য আজ তার নারীত্ব
তার আত্মসম্মান এবং তার মানসিক শান্তিকে এইভাবে ধুলোয় মিশিয়ে দিতে পারলো? তার সাথে আগামী জীবন কাটানো কি আদৌ সম্ভব? বনলতা দিদি নিজের চোখের জল মুছে এক অত্যন্ত কঠিন, গম্ভীর ও বড় সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিলেন, শুরু করলেন, যা হয়তো এই পুরো কনে দেখা আলো পরিবারের ভবিষ্যৎ বদলে দেবে। অনুভবের এই অন্যায় ও ভয়ঙ্কর জেদ কি সত্যি তাদের এতদিনের ভালোবাসার সংসারটা চিরতরে ধ্বংস করে দেবে? বনলতা দিদি কি নিজের আত্মসম্মান রক্ষা করতে সংসার ত্যাগ করার মতো কোনো চরম পদক্ষেপ নেবে? এসব কোটি টাকার প্রশ্ন, দীর্ঘশ্বাস আর টানটান মেগা উত্তেজনার মধ্য দিয়ে আজকের এই দীর্ঘ পর্বটি সমাপ্তি ঘটল।